ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া দিনী ভাই, বারাকাল্লাহু ফিক। আপনার কথা শুনলাম, আপনি এক সময় ভালো ছিলেন যখন আপনি আইন কামার হালাল হারামের তোয়াক্কা করতেন না। যখন থেকে আপনি হেদায়েত লাভ করেছেন, ওই ব্যবসায় ছেড়ে দিয়েছেন, ওই চাকরি ছেড়ে দিয়েছেন, এখন যেসব চাকরি করছেন পোষাতে পারছেন না এবং অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। 8-10 বছরের এই সমস্যা। কোন লোকের উপরে চাপানো জিন এটা বলেছে আপনাকে নাকি কালো জাদু করেছে, আপনাকে, আপনার সন্তানকে। এখন কি করবেন? এখন কারণে হলো যে আপনি আল্লাহকে ভয় করেন আরো বেশি বেশি করে। আল্লাহ তো বলছেন আমায়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন পন্থায় তাকে রুজি দিবেন যা সে কল্পনা করেনি। কাজে আপনি এত অগাধ বিশ্বাস রেখে আপনার তাকওয়ার লেভেল বজায় রাখবেন আর বিভ্রান্ত হবেন না। আল্লাহর কাছে দোয়া করবেন, যেমন আমাকে এখন বলবেন। এই সমস্যাটাই আপনি আল্লাহকে বলবেন, আরো ভালো করে বলবেন। সালাতের ভিতরে বাইরে, বিশেষ করে রাতের গভীর রাতে, ফজর সালাতের 1 ঘন্টা আগে উঠে আপনি তাহাজ্জুদ পড়বেন। যাই পারেন তাহাজ্জুদে আপনি আল্লাহকে বলবেন, নিজের ভাষায় এগুলো বলবেন। তাহাজ্জুদের পরও আপনি দোয়া করেন হাত উঠিয়ে, আল্লাহর নিকটে আপনি সাহায্য চাইবেন, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবেন এবং সাহায্য চাইবেন। আমরা যেন আপনার বিপদ পার করে দেন। আর সকাল সন্ধ্যা জিকির নিয়মিত পাঠ করলে তো কারো যদি এগুলো কাজ করার কথা না। আপনি সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার লাস্টের 2 আয়াত এগুলো পড়ে নিজের ওপর নিজে দম করবেন, বা পানিতে পড়ে সে পানি পান করবেন, বা তেলে পড়ে সে তেল সারা শরীরে মাখবেন, বা কোনো মোত্তাকি পরহেজগার দিয়ে ঝাড়ফুঁক করিয়ে নেবেন আল্লাহ মানুষ দিয়ে। আর কারো যদি করা হয়ে থাকে তো যদি জানতে পারেন জাদুর প্রক্রিয়া কোথায় আছে, সেটাকে ধ্বংস করে তা পুড়িয়ে দিতে হবে, জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, সেটাকে উদ্ধার করে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। তবে কারো যদি কে সেগুলো জানার জন্য আবার জিনের আশ্রয় নেওয়া, এগুলো বলা যেতে পারে শয়তানের উপরে শয়তানি। এগুলো আশা করি কোনো প্রয়োজন হবে না। আপনি জিকির আজকালতে ঠিক করবেন আর এইভাবে তার জীবন বেছে নেবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। এ দুনিয়া না হলে পরকাল তো আছেই। আর যে কোনো একটা হালাল ব্যবসা ধরেন, ঠিক আছে? যেন বাক্কালা দিন, বাক্কা তো সিগারেটের কথা মানুষ বলে, না হলে নাকি হয় না। আপনি ট্রাই করে দেখেন, দেশে বৈধ কোনো ব্যবসা করবেন, কোথায় ভালো কোনো ব্যবসা দেখেন, যে ব্যবসার মাধ্যমে আপনি উন্নতি লাভ করতে পারেন। কথা আল্লাহকে ভয় করেন আরো বেশি বেশি করে, এবং এই অগাধ বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে যে আল্লাহ আপনাকে নষ্ট করবেন না, আল্লাহ আপনার রোজি রুটির সুন্দর উপায় বের করে দেবেন। তো এরকম অগাধ বিশ্বাস রেখে আপনি সামনে চলবেন, তো আল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দেবেন। তবে আল্লাহ পরীক্ষা করেন অনেক সময়, কোনো বান্দাকে রুজি বেশি দিয়ে পরীক্ষা করেন, সে সবর করে শুকরিয়া আদায় করছে কিনা এই নেয়ামতের। আবার রুজির ভিতরে সংখ্যান্ত আরোপ করে পরীক্ষা করেন যে এ সবর করছে কিনা। বান্দায় 2 পরীক্ষার বাইরে নাই। তা আপনি মনে করেন রুজি রুটির সংকীর্ণতার পরীক্ষা করেছেন, সবর করতে হবে।
আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ যেন ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিন। এই দোয়াটি বেশি বেশি করবেন, আল্লাহ আমাকে নিজে হালালে কান হারামে কান ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরো বিভিন্ন দোয়া আছে, সেগুলো পড়ে আল্লাহকে দোয়া আরাধনা করেন। পরিবারকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ যেন তারা পড়ে পাবন্দির সাথে। ছেলে যারা প্রাপ্তবয়স্ক তারা যেন মসজিদে গিয়ে পড়ে। এক কথায় শরীয়তকে অবধারিত করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের সুব্যবস্থা করে দেবেন। তাছাড়া প্রশস্ত রিজিক অনেক সময় মুমিনদেরকে আল্লাহ দেন না, পরীক্ষা করেন কিছু রুজি রুটির কমতি দ্বারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা মানব হওয়ার পর, সৃষ্টির সেরা নবী রাসূল সেরা হওয়ার পরও তো পেটে পাথর বেঁধেছে। কাজে আল্লাহর প্রিয় বান্দা হলে যে কোনো কষ্ট পাওয়া লাগবে না, না, বরং আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে অনেক সময় পরীক্ষা করে, এই জাতীয় পরীক্ষার শিকার হতে হয়। যেগুলো কিছু মনে করবেন না, মনে করবেন না যে আমি এই তো ভালো ছিল, যখন হারাম হারাম মেনে বেশি চলতাম না, এখন পড়েছে বিপদে, মনে করবেন না, বরং আল্লাহ আপনাকে এটা একটা পরীক্ষা দিচ্ছেন। যা হোক, ধৈর্য ধারণ করেন এবং হালাল কোনো ব্যবসা আপনি ধরেন। আশা করি আপনার সংসারের উন্নতি আসবে। আর কালো জাদু করে সেটা হতেও পারে, নাও পারে। ঠিক আছে, না আপনাকে করেছে না ছেলেকে করেছে, হয়তো করেনি, কিন্তু আপনার ধারণা দিয়েছে। দিন শয়তানে অনেক সময় কি চেতনা সৃষ্টি করে। তো একবার না পারিলে দেখো শতবার, চেষ্টা চালিয়ে দেবে। ঠিক আছে। আর আপনি বৈধ কোনো ব্যবসার চেষ্টা করেন।